পাল্লা কেন জানি আমার সেই দুর্গাকে বিয়ে করে আমার কোনো শিক্ষা মনে তাই তো আজ ওই ছুটে যাবো আজ ওই ছুটে যাবো 12 বছরের জন্যেই সেই अरे घूमना छुड़े है अरे की खाइए की लगी घूमना कोई रखी हो भाई अरे क्या प्यारा तो এটা বিয়ে বাড়ি না এটা মানুষ তো এই বেটা এত বিয়ে খাচ্ছো বেটা তো নিশা মরে না রে হ্যাঁ আশা এ ভাই আচ্ছা বলো তো এই নিশ্চিত মাঝে আজ আমায় কি শরম করলো রে এই কি কাজ বাকি রে একমাত্র আমার মামা আরে তোর মামা ডাকবে যাও তো আমার মামা শরম করেছে আচ্ছা অবশ্যই যাই তোর সঙ্গী তো আমি যা মামা এই মামা এই এটা হলো মশান ও মশান মামা এই মামা দুই আচ্ছা এই মামা হঠাৎ করে কান্না এই কি হলো তোমার সারাদিন থেকে কান্দে যাচ্ছে রে ভাই কথা কইলে কথা ছাড়া না আরো কি কইছে বুঝা পাচ্ছি খানা ভগবান আমি অনেক দেখেছি আমার কথাও শুনেনি আমার মনে হয় দাদুর কথা শুনবে হ্যাঁ মুরব্বী মানুষ না এই দাদু একটু দেখো না অনেক কুতুরি কান্না করতেছে শুনবে হ্যাঁ এই বেটা বুঝতে তোর রে বেটা দাদুর কথা শুনেছে হ্যাঁ শুনতে চাই এই বেটা উঠি না ব্যাংলির মতো আচ্ছা দিন না তোমাকে আচ্ছা দিবে বেলের মতো ছোটু না ছোটু যাও ধরো এই কি হইছে রে কি হইছে তোর মাটি বসে বেটা আরে বলতোই না মানুষ এই দাদু আসলে কি তোর মাটি মা হতে এই মাটি মা হয় ও আরো খারাপ যদি হয়তো ভাই বল দিতা দিস কথা বলে দিবা না এই
এ আরো বেশি খারাপ। এই দাদু এমনিতে কান্না করে এমনি সকাল থেকে লোকটা কান্দে যাচ্ছে তুই না যাই ওঠালো তার সাথে সাথে ওয়াক্তি কেন ঢুকাই দিল ভাই ওয়াক যে ঢুকো দিল ভাই আচ্ছা ওয়াক যে ঘোরা যাচ্ছে হ্যাঁ কি হইছে কি 1 টাকাটা উত্তর দাও ভাই বড় ভাই আচ্ছা দাদা ও দাদু তুই একটা লোক সকাল তো খান দে একটা লোক সকাল থেকে তাহলে বন্যা করে বন্যা হবে না এটা কি একটা লোক যদি সকাল থেকে কান্দে ছোট মোটো একটা বন্যা হওয়ার দরকার আরে বন্যা তো হোক তোরটা কোন দুজন তাই বেটা মানুষ চোখে সবসময় নই কেন দিলে মানুষের চোখে সারাক্ষণ জল আসে না। সবসময় জল আসে বেটা এটা তোমার শোনা কেন মানুষের আবার শুকনা কান্দন থাকে এই যে সকালটা খাবেছি এই দাদা দাদা এই বাবা আরে একটা সম্বন্ধ বলো। বাবা কো বাবা হ্যাঁ দুইটাই বাদ তাইলে এই পিছা এই তো ফুটা ছে মাথা মোর ছোট পিছাই ভাতা এই পিছা মোর মামা কি হয়েছে কথার সাথে কথার উকারি না দিলে কথা কথা আসে। বলবে কুকিল নাই কুকিল এই বড় কুকিং করতে হবে না এটা বড় পুরুষ মানুষ হবে কুকিল চলবে চলবে এখন বলো মোর মামা আরে তোমার কি হয়েছে ঘোড়া আচ্ছা না টাকার কাটি দিয়েছে আমার মামা মরেনি আরে তোমার বাবা সিদ্ধি পুরুষ আমার মামা তো সিলভার ঠাকুর সিলবাটা আরে না সিদ্ধি পুরুষ সিদ্ধিপুর। জান নকল বিলি কথা খাবে এই বেটা আমাকে কথা ছাড়াবে না এই বেটা কি আমাকে চিনে না তুমি কে আমি হলাম এই অত্র এলাকার পাতি মাস্টার এই ঠাকুর তারপরে হচ্ছে সুপারস্টার কিং রোমান এই বেটা উদিনার বেটা এই বড় একটা কথা একটাই কথা সুপারস্টার জনসিনার সাথে হাড্ডাহাড্ডি যুদ্ধ কিসে কিসে লোক ছিনিয়ে নে 1 কেজি স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছি আমি তুমি Yes. Yes. আমার বডি আর কোটি সমান রাখ। এ ভাই এই যাক মামা ধ্যানে বসে গেছে বসে গেছে। এর জাগানোর মন্ত্র আমার কাছে আছে আচ্ছা আচ্ছা এ তারি আরে বেটা বলতে হয় তোর ভেটা সেই হিসেবে রাখ না। দেখো এটা তোমার রাগ। ও নাকি মাস্টার কি এই শুনো যেভাবে ফিগার মোশন ধরে গেলে তোমার মামার কাছে ওই ওই মুডটা তো তোমার এখন নেই দমে খাটে না ওই জি লালি চা ভয় লাগাছে চোখগুলা নিচাও লালি চা রাখে নারায়ণ মামা নারায়ণ ও মামা তাই বলো না গো আজ এই নিশ্চিত আমাকে কি জন্য স্মরণ করলে গো মামা মামা আজ আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? তাই বলো না গো মামা ও মামা আমি যে মনে মনে একটা স্থির করে নিয়েছি গো। এমন কি স্থির করেছো গো মামা এমন কি স্থির করেছি জানো? তাই বলো না গো ওনারও মামা আজ এই সুন্দর কৈলাসপুরী পুরি ছেড়ে আমি মনে মনে স্থির করেছি 12টি বছরের জন্য যাব আমি সেই উত্তরাপুরবন। মামা ও মামা কি বলছো গো মামা মামা পারবে না তুমি আমার একটি কাজ করে দিতে জানো? তাই বলো না গো এমন কি কাজ করবো গো মামা ওনারও মামা জানো?
খায় এই বেটা কিসে কিসে তাকু খায় টিপি টিপি এই ভাই তুমি কি রাখা তোর মামিলা রে আমার ছিল জম্মুরে রাখি কত হয়ে গেছে এরা মন মানে না এই কই রে এই বেটা খাই মুতি গেল রে আমি বেটা থেকে খবর দিলাম বেটা মোর সম্বন্ধ রাইলে এই সম্বন্ধ বেটা তুই তো কই সম্বন্ধ টাকা আমি বেটা থেকে খবর দিলাম কি হবে ও সম্বন্ধে সম্বন্ধে তো আমার বড় মাগি হবে আরে বড় মামি কি খবর এইভাবে দাঁড়া একটা কাজ করে চেক করে দিতে এই বড় মাগি এই শোনা শোনো, গানটা আমার ভালো লেগেছে ওয়াও তাই না করে কি সুন্দর করে তেল লাগাইনি আচ্ছা এই ভাইয়া কে জানে তেলের এত পাওয়ার এটা গরম তেলটা গরম মালিশ হয়ে গেল বাবা নারো আজ তুমি কি লিখেছো বাবা শরীর করি আজ তুমি আমাকে লিখেছো বাবা নারো তুমি আজ তুমি আমার মতো রয়েছে বাবা বাবা নারো আজ তুমি বেশি হবে না দিলে তোমার আজ তুমি করি তোমার আমি তোমার মামার সাথে এই ভাগিরে নারো আমার মামা তোমার মামিকে দেখি কি তোমার ছাগল মনে হয় তবে আমাকে দেখি তোমার গাড়ি মনে হয় এই বেটা ভাবি কেন কল রে কিসের ভাবি রে গাভী বুঝে না গাভী কথা বলছে ও চিনি চারা এই শোনো আমার মামি হবে ওইভাবে বলতে নেই বাবা নারা আমরা শুনেছি আচ্ছা। তুমি নাকি ইমোশনাল বংশ Emotional বংশ। তাই তো আমাদের ইমোশনাল আজ তুমি অসময়তের বাসন করছো গো প্রভু আজ আমি তোমাদের কেন শরীর করেছি জানো কেন সব করেছো গো প্রভু আমি যে মনে মনে একটা স্থির করে নিয়েছি গো আজ তুমি কি আমার ইচ্ছে করেছো গো প্রভু এমন কি স্থির করেছি জানো জানো গঙ্গা দুর্গা আজই না আজ ওই সুন্দর কৈলাসপুরী ছেড়ে আমি 12টি বছরের জন্য যেতে চাই সেই উত্তর Hare Rama
তোমাকে আমি উদ্ধার করে যাব দুর্গা। ওরে দিদিকে বিয়ে করার তোমার অনেকদিন হয়ে গেছে গো প্রভু। এই হতভাগী দুর্গাকে বিয়ে করার মাত্র তোমার 3 দিন হয়েছে। কেমন করে থাকবো গো প্রভু এই কন্যা শুনতে তুমি একবার বলতে পারবে গো প্রভু? তোমার স্মরণ করে উঠাই নিয়েছি গো প্রভু। তুমি ছাড়াই বললা শুনতে আবার বলতে আমাদের আর কেউ নেই। তাই তো তোমার মুখে রাখো তুমি একেবারে যেন ফিরিয়ে নাও না গো প্রভু। তোমরা আমায় ব্যথায় অনুরোধ করো না দুর্গা। তোমরা হয়তো জানো না দুর্গা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক আত্মা এক ঈশ্বর। জানি প্রভু জানি। সর্বদা ভয় করি তোমার কিছুই নগদ খেয়ে। এই হতভাগী গঙ্গা দুর্গাকে ভাবি কারো পক্ষে। এই হতভাগী গঙ্গা দুর্গাকে সর্বদা তোমাকে নিয়ে ভাবি না প্রভু, তোমাকে নিয়ে ভাবি। প্রভু কেন জানো? কারণ অনেক পণ্ডিত আমরা সবাই এক এক করে তোমার এই কন্যাসে পড়িতে আরে তোমার সেই চরণে তুমি একটু ঠাই দিয়েছি গো প্রভু। তুমি একটি কথা সত্যি করতে আজকে তোমার পূর্বে একবার আসতে বসবি। আজকে যে শেষবারের মতো তোমার সেই চরণে ধরে যে আমরা মস্তকে তুলে নিতে চাই। এই আমি আসন গ্রহণ করছি গো।
আজকে তোমার চরণ ধরে আমরা মাথায় পেতে নিয়েছি গো প্রভু। আর তোমাকে কখনো বাধা দেবো না, কখনো পিছু ফিরেও রাখবো না। শুধু যাওয়ার সময় গঙ্গা দুর্গার কাছে একটি অঙ্গীকার করতে হবে গো প্রভু। দুর্গা এমন কি গাছে অঙ্গীকার করতে হবে দুর্গা? বলো দুর্গা বলো। এমন কি অঙ্গীকার করবে জানো গো প্রভু? 20-22 বছর বাড়িতে করবে, কোনোদিন নারীর প্রতি বা ফলের প্রতি কোনো লোভ করতে পারবে না। দুর্গা আজ আমি তোমার কাছে অঙ্গীকার করছি, কোনোদিন আমি নারীর দিকে আর ফলের দিকে তবুও যে হতভাগী গঙ্গা দুর্গা তোমার প্রতি ভরসা পাচ্ছি না গো প্রভু। কারণ আমরা জানি তুমি নারী পিপাসা মানুষ, তুমি নারীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না। তাই তো যাওয়ার সময় আরেকটি কথা বলতে চাই গো প্রভু। এমন কি কথা দুর্গা? মরি মরি কৃষ্ণা যাচ্ছে প্রভু, আমার এলামে খান না। এই দুর্গা দেবীকে আমার হস্তে কিছু দিতে চাই গো বান্ধা প্রভু। আজ তুমি এমন কি দিতে যাবে দুর্গা? আমি তো তোমার সাথে সে উদ্ধার করে মরে যেতে পারবো না। আমার হস্তে রাখতে তারা তোমার হস্তে তুলে দিব গো প্রভু। দুর্গা যেই রাখতে গিয়ে তুমি আমার সাথে সিঁদুর দিয়েছিলে প্রভু। যখনই দুর্গার কথা মনে পড়বে, তখনই আমার এই আংটি ধরার দিকে তাকাবে, দেখবে তোমার দুর্গা তোমার সঙ্গে রয়েছে প্রভু। এছাড়া যে তোমাকে দেওয়ার মতো তেমন আমার কাছে আর কিছুই নেই। আরে আজ তোমার চিন্তা করো, আজ তুমি রাখো দুর্গা। আজকে তোমাকে কেমন করে বিদায় দেবো গো প্রভু। তুমি তো বেশ ভালো করে জানো, বেশ ভালো করে বোঝো। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তবে আর আমি তোমাকে কখনো পিছু ফিরে ডাকবো না। আজকে যেমনি করে ছোট্ট মনে দুর্গা তোমাকে স্মৃতি চিহ্ন দিয়েছি, আজ আমিও তোমাকে স্মৃতি চিহ্ন দিতে চাই। এমন কি স্মৃতি আছে তোমার গঙ্গা? আমি জানি না। আজকে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই গো প্রভু। আজ তুমি কি আমার স্মৃতি চিহ্ন দেবো জানো? তাই সেই মহারানী আমার মতো আমাকে খারাপ করেছিল। আজকে মনে কাছে তোমার সাথে সময় দিতে চাই গো প্রভু। যখন খালি হতভাগী গঙ্গার কথা বলে পারবে, মনে করবে তোমার হতভাগী গঙ্গা যে তোমার সাথে রয়েছে গো প্রভু। তবে একটি শর্ত রয়েছে, আমার যখন তুমি একটি বাড়িতে সরকারি গলা স্কুলে ফিরে আসবি, এই বলে রাস্তাটাকে পুনরায় আমার হস্তে ফেরত দিতে হবে গো প্রভু। কারণ আমি চাই আমার মাতা এই স্মৃতির চিহ্নখানা সর্বদা আমার কাছে থাকুক। দেখলাম প্রভু, এছাড়া যে দেওয়ার মতো আর কিছু নেই প্রভু।
আজকে তুমি যাচ্ছ একটি মাটিবাসের জন্য সেই উত্তর ফুল মন্ডে আর কখনো কখনো পেছু ফিরে ডাকবো না প্রভু আজকে যাওয়ার পূর্বে আমাদের শেষ প্রণামটুকু তুমি গ্রহণ করো তুমি আমাদেরকে আশীর্বাদ করো গো প্রভু আমরা যেন ভালো করে থাকতে পারি ও মহাকাল চলেছি আজ আর হবে না হবে না দেখা